ফুল লেন্থ সিলেবাস বেসড মক টেস্ট সেট 4। আজকের মক টেস্ট থাকছে এসএলএসটি 2025-এর 11-12 লেভেলের সিলেবাসের অন্তর্গত সমস্ত গুরুত্বপূর্ণ টেক্সট, গ্রামার এবং লিটারারি ডিভাইসের উপরে। এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা মক টেস্ট কভার করছি, যেক্ষেত্রে অলরেডি এর আগে আমরা 3টে মক টেস্টের ক্লাস কন্ডাক্ট করেছি। আশা করি সবাই সেগুলি দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও হেল্প হবে। এছাড়াও বলে রাখি, ফুল লেন্থ মক টেস্টের পাশাপাশি এই চ্যানেলে প্রত্যেকটি টেক্সট বেসড আলাদাভাবে মক টেস্ট বা প্র্যাকটিস সেটেরও ক্লাস কন্ডাক্ট করা হয়। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক্সটের ওপরে লাইন বাই লাইন ব্যাখ্যা সহ ক্লাসেস প্রোভাইড করা হয়। তাই যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, পরীক্ষাতে যেহেতু আর বেশি বাকি নেই, তাই এসএলএসটি 11-12 লেভেলের সিলেবাসের অন্তর্গত সমস্ত টেক্সট থেকে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ প্র্যাকটিস সেট বা সমস্ত টেক্সটগুলি থেকে গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন সহ ওয়ান লাইনার্স পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ প্রত্যেকটি টেক্সট বেসড এই গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্সগুলি এই শেষ মুহূর্তে ফুল সিলেবাস তোমাদেরকে খুব সহজে কভার করতে যথেষ্ট হেল্প করবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল আর চার্জেবল। ফিরে আসি আজকের মক টেস্টে। আজকের মক টেস্টে থাকছে 7টি গুরুত্বপূর্ণ টেক্সট বেসড, গ্রামার বেসড, রেটোরিক বেসড এমসিকিউস। তো চলো আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন। দ্য টাইম অফ দ্য সিন ইজ আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে নেওয়া, অ্যাক্ট 1 থেকে নেওয়া। অ্যাক্ট 1-এর সিনের কথা বলা হয়েছে। লেট অ্যাট নাইট ইন নভেম্বর 1885, আর্লি মর্নিং ইন ডিসেম্বর 1884, আফটারনুন ইন নভেম্বর 1885, নাকি ডন ইন অক্টোবর 1885। ভেরি ভেরি ক্রুশাল এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আশা করি সবারই প্রিপারেশন হয়ে গিয়েছে। এছাড়াও 9-10-এর সিলেবাসের অন্তর্গত ছিল এটি, তাই কারোরই ভুল হওয়ার কথা নয়। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কারণ নাইট ছিল, তাই তো আর্লি মর্নিং, আফটারনুন আর ডন নয়। 1885 নভেম্বর। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। সি স্টুপস টু কঙ্কার, অ্যাক্ট 1, সিন 1. Who complains about people going to town to rub off the rust? অপশনগুলো খেয়াল করো। মিস্টার হার্ডক্যাসল, মিসেস হার্ডক্যাসল, টনি লাম্পকিন, লিটল ক্রিপলগেট। রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি, মিসেস হার্ডক্যাসল, কারণ মিসেস হার্ডক্যাসলই কমপ্লেইন করেছিলেন। তিনি কিন্তু এগুলো পছন্দ করেন, কিন্তু মিস্টার হার্ডক্যাসল এই সমস্ত কিছু পছন্দ করেন না, তিনি একটু পুরনো দিনের মানুষ। অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। লিটারারি কম্প্যারিজন বেসড, প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে নেওয়া। The novel is modeled on 18th century personal histories such as Pamela and Clarissa, Joseph Andrews and Tom Jones, Robinson Crusoe and Gulliver's Trouble, Tristram Shandy and Tom Jones. রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি, Joseph Andrews and Tom Jones will be the right answer. Next দেখো। The palfrey white she was tied to symbolize, খ্রিস্টাবেল থেকে নেওয়া। এক্ষেত্রে পালফ্রে হোয়াইট বলতে কি? ফ্রিডম অ্যান্ড লেজার, নোবেলিটি অ্যান্ড এনফোর্সড ক্যাপটিভিটি, অর্ডিনারি লাইফ অফ আ কান্ট্রি মেড, আ ম্যাজিক্যাল ক্রিয়েচার ইউজড ইন মেডিয়েভাল এজ। কোনটা হবে
রাইট অ্যান্সার। এক্ষেত্রে দেখতে পাচ্ছি অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইফেক্ট অফ স্পেন্ডিং টু মাচ টাইম ইন স্টাডিজ অ্যাজ পার বেকন? অফ স্টাডিজ থেকে নেওয়া, বুঝতেই পারছো। দেখো, উইজডম, স্লথ, কুইক উইট, স্কিল ইন বিজনেস। রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে স্লথ। টু মাচ স্টাডি কিন্তু স্লথ, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন ডিসিশন বেসড কোয়েশ্চেন রয়েছে। সেলি কলস দ্য ওয়েস্ট উইন্ডার ডায়ার্জ টু সিম্বলাইজ মর্নিং ফর দ্য ডাইং ইয়ার। ওয়েস্ট উইন্ড থেকে নেওয়া। অ্যাসারশন এক্ষেত্রে ট্রু এবং রিজনও ট্রু, এটা ট্রুলি এক্সপ্লেইন করছে অ্যাসারশনকে। তাহলে সেক্ষেত্রে এ বি সি ডি থেকে আমরা বুঝতে পারছি অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ভল্টেড উইথ অল দাই কংগ্রিগেটেড মাইন্ড ইজ। ওয়েস্ট উইন্ড থেকে নেওয়া আবারও। হাইপারবোল, আন্ডারস্টেটমেন্ট, আয়রনি, মেটোনিমি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হাইপারবোলের এক্সাম্পল কিন্তু এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট দেখো, হুইচ লাইন শোজ মিসেস হার্ডক্যাসেলস টেন্ডেন্সি টু এক্সাজারেট। লাইনগুলো খেয়াল করবে কোন লাইনটা থ্রু বোঝা যাচ্ছে। তিনি যে তার বয়সটা নিয়ে বলেছিলেন সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যাট 20 to 20 and make money of that. Option A will be the right answer here. Next question, our sir teaches mathematics dash English. গ্রামার থেকে নেওয়া। across, besides, beside, both. দেখো, across আমরা জানি across means from one side to the other, তাই তো? তাহলে সেটা হবে না এক্ষেত্রে। beside, beside মানে কি পাশে, আর besides, besides মানে কি in addition to বা in adding to, তাহলে সেদিক থেকে both ও হবে না, আমরা দেখতে পাচ্ছি besides হয়ে যাবে right answer, কারণ it accurately conveys that the teacher teaches English in addition to mathematics. Option B হয়ে যাচ্ছে right answer. Next question দেখো, which description best describes Kate Hardcastle in She Stoops to Conquer? ডেসক্রিপশন গুলো খেয়াল করবে। রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি, ambitious and wanting to please her father, the play stooping to conquer heroine who pretends to be a barmaid to win Marlowe's favor. Option B. Next question, what does Kubla Khan hear predicting the onset of war? অপশন গুলো খেয়াল করো। রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন D, the voice of his ancestors. Option D will be the right answer. Next question দেখো, what literary device is prominent in the line thou wast not born for death, immortal but? নাইটিঙ্গেল থেকে নেওয়া। হাইপারবোল, অ্যাপোস্ট্রফি, সিমিলি, পার্সোনিফিকেশন। দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কারণ দাও দিয়ে তাকে সম্বোধন করা হয়েছে। অ্যাপোস্ট্রফি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোম হোয়াট ডাজ দ্য উইন্ড ডু টু দ্য ক্লাউডস? পোম বলতে ওয়েস্ট উইন্ড থেকে নেওয়া। উইন্ড কি করেছিল টু দ্য ক্লাউডস? স্ক্যাটার্স দেম, কভার্স দেম, ইলুমিনেটস দেম, অ্যাবজর্বস দেম। উইন্ড তাদেরকে কিন্তু ছড়িয়ে দিয়েছিল, স্ক্যাটার্স দেম। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নোবডি নোটিসড দ্যাট ওল্ড ম্যান ফলেন। will, shall, had, have. Nobody noticed that old man fallen. কোনটা হবে এক্ষেত্রে? দেখো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ নোটিসড কি ইন্ডিকেট করে? পাস্ট, তাহলে হ্যাড দেওয়া উচিত ছিল, তাই তো? পাস্ট টেন্সে হ্যাড থাকা উচিত ছিল, সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট সিম্বল ইজ ইউজড to suggest the narrator's singular focus on Mangan sister in Arabic? অপশনগুলো খেয়াল করো। a lantern, a magnifying glass, window blinds, নাকি a telescope? Right answer here will be telescope. Option D will be the right answer. Next question দেখো, why does the boss drop ink on the fly? Very interesting, কেন ফেলেছিল? অপশনগুলো খেয়াল করো। রাইট অ্যান্সার হয়ে যাবে আউট অফ আইডল কিউরিওসিটি টু টেস্ট ইটস রেজিলেন্স। অপশন এ।
নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি মোটিভেশন ফর থমাস উইলসন, দ্য মেইন ক্যারেক্টার, টু রিটায়ার আর্লি অ্যান্ড লিভ ইন ক্যাপ্রি? প্রথম মোটিভেশন কোনটা ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে, সে একটা সিম্পল পিসফুল লাইফ চেয়েছিল, কাজ থেকে সরে, তাই তো। সো টু পারসিউ আ সিম্পল পিসফুল লাইফ ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক, অপশন বি হয়ে যাচ্ছে সেদিক থেকে রাইট অ্যান্সার। হাউ ডাজ শ ভিউ দ্য কনসেপ্ট অফ অ্যাবসলিউট ফ্রিডম? অপশনগুলো খেয়াল করো। অ্যাবসলিউট ফ্রিডম বলতে অ্যাজ ডেঞ্জারাস অ্যান্ড আনরিয়ালিস্টিক, তাই তো। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তিনি কিন্তু তার ভিউ এরকমই ছিল, অ্যাবসলিউট ফ্রিডম হচ্ছে ডেঞ্জারাস এবং আনরিয়ালিস্টিক। নেক্সট দেখো, হাউ ডাজ ল্যাম্পস এসে রিলেট টু রোম্যান্টিক মুভমেন্ট? অপশনগুলো খেয়াল করো, ল্যাম্পস এসে কিভাবে রিলেট করে। এটা ড্রিম চিলড্রেন থেকে নেওয়া, তাহলে সেদিক থেকে দেখতে গেলে ড্রিম চিলড্রেন রিফ্লেক্টস রোম্যান্টিক ক্যারেক্টারিস্টিক্স, কারণ ডিপ পার্সোনাল ইমোশনে এমফাসাইজ করছে, পাওয়ার অফ ইমাজিনেশন দেখানো হয়েছে, তাহলে অপশন বি হয়ে যাবে সেদিক থেকে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব দ্যাট ফিটস ইন দ্য সেন্টেন্স। Coal and oil dash considered to be non-renewable resources. Has been, was, is, are. Right answer will be option D, are. কারণ ভার্ব এক্ষেত্রে কি করতে হবে, ভার্বকে প্লুরালে থাকতে হবে, কারণ কোল অ্যান্ড অয়েল দেওয়া রয়েছে, টু সিঙ্গুলার নাউন জয়েন্ড বাই আ কানেক্টর অ্যান্ড, অতএব সেক্ষেত্রে প্লুরাল ভার্ব আর দরকার হবে, তাই তো। প্লুরাল ভার্ব আর has to be employed in such cases, so option D হয়ে যাচ্ছে right answer. Next দেখো, who says the line, that is the difference between the girl of 20 and the women of 30? Right answer কোনটা হবে? কে বলেছিল এই লাইনটা? ভালো করে খেয়াল করবে, রায়না বলেছিল, অপশন সি, রায়না পেটকাফ will be the right answer. Next দেখো, where does Geraldine বা জেরাল্ডিন ফেইন্ট, কোথায় সে ফেইন্ট হয়ে গিয়েছিল? আমরা দেখেছিলাম যে জেরাল্ডিন যখন ওই থ্রেশোল্ডটা, আউটসাইড দ্য ক্যাসল থ্রেশোল্ড, সেখানে সে প্রবেশ করতে যাবে, সেটা ধাতব ছিল এবং সে ঘোস্টলি ফিগার ছিল, সুপার ন্যাচারাল আনআর্থলি, তো সেখানে সে কিন্তু ফেইন্ট হয়ে গিয়েছিল, আউটসাইড দ্য ক্যাসল থ্রেশোল্ড, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, at what time do sleepless lovers wake in this poem? পোম বলতে এক্ষেত্রে রেপ অফ দ্য লকের কথা বলা হয়েছে। স্লিপলেস লাভার্সরা কখন জেগে ওঠে বা অ্যাওয়েক ইন দিস পোম? তাহলে ডন, নুন, টি টাইম, মিড নাইট। রাইট অ্যান্সার অবভিয়াসলি নুন, দুপুর বেলাতে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য মাইটি কন্টেস্ট ডেসক্রাইবড ইন ক্যান্টো 1? মাইটি কন্টেস্ট বলতে কি বলা হয়েছিল এক্ষেত্রে? অপশনগুলো খেয়াল করো। মাইটি কন্টেস্ট বলতে দ্য প্রসেস অফ বেলিন্ডা অ্যাপ্লাইং মেকআপ, এটাকেই মাইটি কন্টেস্ট বলা হয়েছিল, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট লিটারারি টেকনিক ইজ মোস্ট প্রমিনেন্ট ইন স্ট্রেঞ্জ মিটিং? স্ট্রেঞ্জ মিটিং এ কোন লিটারারি টেকনিক দেখতে পাওয়া যাচ্ছিল? এনজামমেন্ট, কারণ প্রত্যেকটা লাইনের সেন্সটা কিন্তু পরের লাইনে কনভে হচ্ছিল, ইনকমপ্লিট সেন্স বহন করছিল এভরি লাইন। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য পোম ক্রিটিক? স্ট্রেঞ্জ মিটিং থেকেই নেওয়া, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্য মিসগাইডেড আইডিয়ালস অফ অনার অ্যান্ড গ্লোরি ইন ওয়ার, তাই তো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, the line, the soul like seasoned timber never gives, suggests that virtue. Right answer হয়ে যাবে option B, can withstand life's challenges. Option B will be the right answer. Next question, which natural element serves as a symbol of impermanence in the poem One Day I Wrote Her Name? ইমপারমানেন্স কোনটা দেখিয়েছিল? এক্ষেত্রে হয়ে যাবে ওয়েবস, সেই তো মুছে দিচ্ছিল বিলাভেডের নেম, তাই তো। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ওয়ার্ডস that her father went to Dubai is the noun clause acting as a verb complement in the given sentence. State whether this sentence is true or false. সেন্টেন্সটা বলা হয়েছে she didn't know that her father went to Dubai, তাই তো? তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে that her father went to Dubai, এটা noun clause acting as the verb complement, তাই তো? তো এটা ট্রু অর ফলস, ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, ট্রু অর ফলস। দেখো এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব হচ্ছে নো, তাই তো, ফলোড বাই দ্য নাউন ক্লজ দ্যাট হার ফাদার ওয়েন্ট টু দুবাই, যেটা কিনা ডেসক্রাইব করছে মোর অ্যাবাউট দ্য নাউন। তো ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন ইন দ্য ক্লজ অ্যাক্টস অ্যাজ আ ডিরেক্ট অবজেক্ট অফ দ্য ভার্ব। তাই noun clause is that her father went to Dubai and it doesn't act as a verb complement. তাই এই যে স্টেটমেন্টটা এটা কিন্তু ফলস, অপশন বি হয়ে যাবে রাইট। নেক্সট, ইন হুইচ স্ট্যান্জা ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস আ ডিজায়ার ফর ডেথ? রাইট অ্যান্সার কোনটা হবে? তাহলে ডিজায়ার ফর ডেথ আমরা কোথায় দেখতে পেয়েছিলাম? এটা O2 নাইটিঙ্গেল থেকে নেওয়া, অপশন উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য ইমেজারি অফ ওয়েভস ওয়াশিং অ্যাওয়ে দ্য নেম? ওয়ান ডে আই রোট হার নেম থেকে নেওয়া, রাইট অ্যান্সার উইল বি সিম্বলিজম, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, which poetic device is used in the phrase pleasure might cause her read, reading might make her know? Alliteration, hyperbole, personification, metaphor. Right answer হয়ে যাবে alliteration. Pleasure might make her read, reading might make her known. Alliteration. এটা নেওয়া হয়েছে Loving in Truth থেকে। নেক্সট দেখো, what is the structural style of Loving in Truth? Petrarchan sonnet, Shakespearean sonnet, Spenserian sonnet, regular free verse. রাইট অ্যান্সার হয়ে যাবে পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেটটাকে আমরা পেট্রার্কান সনেট বলি, অপশন এ। নেক্সট, সাম অফ দ্য রাইস ড্যাশ স্টিল লেফট, ইজ, আর, হ্যাজ, হ্যাভ। রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো এই যে ফ্রেজটা সাম অফ দ্য রাইস, এটা কি হচ্ছে? রেফার্স টু অ্যান আনকাউন্টেবল নাউন, তাই তো? এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব লাগবে, তাহলে হয়ে যাবে সাম অফ দ্য রাইস ইজ স্টিল লেফট, ইজ, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য অথর ফিল অ্যাবাউট টাইম হোয়াইল ভিজিটিং দ্য এলগিন মার্বলস? অপশনগুলো খেয়াল করো, রাইট অ্যান্সার হয়ে যাবে টাইম স্টুড স্টিল, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য প্লে ওয়াজ ফার্স্ট পারফর্মড ইন আর্মস অ্যান্ড দ্য ম্যানের কথা বলা হয়েছে, প্রথম কবে পারফর্ম করা হয়েছিল? রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন বি 1900। নেক্সট কোয়েশ্চেন দেখো, আফটার দ্য সোয়ানস ফ্লাই অ্যাওয়ে ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পোম দ্য পোয়েট ফিলস রিগ্রেট, কিউরিওসিটি, জয়, স্যাডনেস। কবি কি ফিল করেছিল? Right answer here will be option D. Sadness will be the right answer. Next, attend upon them still. What attend upon them still? The love of the poet himself, passion and conquest, mysterious and beautiful. Right answer এক্ষেত্রে হয়ে যাবে passion and conquest. Option C will be the right answer. Wild Swans থেকেই নেওয়া। Next question, the line "This is the way the world ends" is repeated how many times in the poem? Once, twice, 3 times, 4 times. এটা কিন্তু কবিতাতে 3 বার রিপিট হয়েছিল, তাহলে 3 times will be the right answer. Next question দেখো, what literary device is prominent in the line shape without form, shade without color? তাহলে এক্ষেত্রে আমরা লিটারারি ডিভাইস দেখতে পাচ্ছি প্যারাডক্স, কারণ এটা কি করে পসিবল, তাই তো? বিরোধাভাস হচ্ছে। শেপ আবার উইদাউট ফর্ম, শেড আবার উইদাউট কালার, সো প্যারাডক্স ইট উইল বি। হোয়াট মেটাফোর ডাজ ওয়ার্ডসওয়ার্থ ইউজ টু ডেসক্রাইব হিজ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার? অপশনগুলো দেখো,
টার্ন আবে থেকে নেওয়া। রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন এ, দ্য অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থটস। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ কল দ্য মেমোরিজ অফ হিজ আর্লিয়ার ভিজিটস টু নেচার? অপশনগুলো ভালো করে খেয়াল করো। রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন বি, ব্লিস অফ সলিটিউড। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, what literary device used in describing the lagoon as a motionless body of water in the heart of the woods? Metaphor, simile, personification, hyperbole. Right answer here will be personification. Option C. Next question, how does Bacon describe the use of studies as ornament? Right answer here will be option A, to enhance intellectual discourse and conversation. Option A হয়ে যাবে right answer. Next question দেখো, few applicants dash backed out, have, has, where, are. তাহলে few applicants বলেছে, তাই তো? তাহলে option A হয়ে যাবে right answer, have backed out. Next, the noun used as a cognate object is in the dash case. Nominative, accusative, possessive, genitive. Right answer here will be option B, accusative case. কারণ transitive verb যেটা takes after them an object similar in meaning to the verb are called cognate object, তাই তো? তাহলে সেদিক থেকে এটা হয়ে যাচ্ছে cognate accusative. Right answer will be option B. Next question দেখো, একটা স্ক্যানিং দেওয়া রয়েছে, ভালোভাবে লাইনগুলো ফলো করবে। স্ক্যান করলে কি পাবো? আয়াম্বিক টেট্রা, নাকি ট্রকেইক টেট্রা, নাকি অ্যানাপেস্টিক ট্রাই, নাকি আয়াম্বিক হেক্সা? দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনলি রিপার্স, তাই তো? তাহলে অনলি রিপার্স, রিপিং আর লি, এভাবে যদি করি তাহলে আমরা পাচ্ছি এক্ষেত্রে দুটো, এক্ষেত্রেও দুটো, রিপিং এও দুটো, আর্লিতেও দুটো, এবং ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেস গুলো পড়ছে, তাই তো? ইন আ, মাং দা, বিয়ার ডেড, বিয়ার ডেড আর বারলে, তাই তো? এক্ষেত্রেও দেখছি প্রথমেই স্ট্রেস গুলো। হেয়ার আ, সং দ্যাট, তাই তো? ই কোজ চিয়ারলি, তাহলে এক্ষেত্রেও প্রথমেই পড়ছে, তাহলে প্রথমেই মানে সবগুলো ট্রকেই হচ্ছে। এরপরে দেখো ফ্রম দা রিভার, ফ্রম দা দিলাম, রিভারটা একটা দিয়ে দিলাম, উইন্ডিং, উইন্ড আইএনজি, উইন্ডিং ক্লিয়ারলি, তারপরে ডাউন, টাও, আর্ড, কা, মে, লট, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাউনের ওতে পড়ছে, টু টাওয়ারের টি ওতে পড়ছে, আর এক্ষেত্রে দেখছি কাতে পড়ছে, আর এক্ষেত্রে আমরা লটে দিচ্ছি। এবং এক্ষেত্রে ফর্মের ক্ষেত্রে ফর্মের ওতে পড়ছে, রিভারের আই, উইন্ডিং এর ক্ষেত্রে উইন্ড, আর ক্লিয়ারলির ক্ষেত্রে ক্লিয়ার। বোঝা গেছে? তাহলে সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেইনলি ট্রকেইক টেট্রা রয়েছে উইথ ভ্যারিয়েশন, কারণ ফার্স্ট ফুট অফ দ্য লাস্ট লাইন ইজ অ্যাসিফেলাস, তাই তো? অ্যাসিফেলাস রয়েছে, অ্যান্ড দ্য সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ফুট ইজ আয়াম্বিক, কারণ এগুলোর প্রত্যেকটাতেই সেকেন্ডে পড়েছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রকেইক টেট্রা, সঙ্গে রয়েছে ভ্যারিয়েশন। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট কনভারসেশন ইন দ্য এসে? অপশনগুলো খেয়াল করবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কনভারসেশন মেক্স আ রেডি ম্যান। হুইচ অফ দ্য ফলোইং কম্প্যারিজন সাজেস্ট দ্য স্কাইলার্কস মিস্টেরিয়াস বিউটি? অপশনগুলো দেখো, মিস্টেরিয়াস বিউটি বলতে এক্ষেত্রে কিন্তু হাইড হয়েছিল লাইক এ গ্লো ওর্ম গোল্ডেন ইন আ ডেল অফ ডিউ, তাই তো? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following phrases captures the skylark's transcendence? অপশনগুলো খেয়াল করো।
রাইট অ্যান্সার হয়ে যাবে হায়ার স্টিল হায়ার, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টেম্পারেট ইন দ্য সেকেন্ড লাইন মিন? স্যালাই কম্পেয়ার দি থেকে নেওয়া। অপশনগুলো খেয়াল করো, ফেয়ারি অ্যান্ড প্যাশনেট, মাইল্ড অ্যান্ড রিস্ট্রেইনড, কোল্ড অ্যান্ড ইনডিফারেন্ট, ওয়াইল্ড অ্যান্ড আনপ্রেডিক্টেবল। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাইল্ড অ্যান্ড রেস্ট্রেইনড। নেক্সট দেখো, চুজ দ্য রিপ্লাই হুইচ ইউজেস দ্য কারেক্ট ফর্ম অফ ইররেগুলার ভার্ব। হু সেন্ট ইউ দিস গিফট? ভালো করে খেয়াল করো, তাহলে কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার? এক্ষেত্রে দেখতে পাচ্ছি অপশন সিতে, দেখো অপশন সিতে রয়েছে মাই ফ্রেন্ডস সেন্ট দিস গিফট, কারণ এটা একটা কোয়েশ্চেন, সিম্পল পাস্টে রয়েছে, তাহলে অ্যান্সার উইল অলসো বি ইন সিম্পল পাস্ট। তাহলে সেকেন্ড ফর্ম অফ দ্য বেস ভার্ব, তাই তো, সেন্ট উইল বি ইউজড হিয়ার, কারণ অল প্লুরাল নাউন্স আর ফলোড বাই ভার্বস দ্যাট এন্ডস উইথ এস অর ইএস। সেক্ষেত্রে সিঙ্গুলার নাউন আর নট ফলোড বাই ভার্বস দ্যাট এন্ডস উইথ এস অর ইএস, therefore the answer will be my friends sent this gift, option C. Next question, what literary device is used in the line death shall not brag thou wanderest in his shade? Shall I compare দি থেকে নেওয়া, মেটাফোর, পার্সোনিফিকেশন, হাইপারবোল, সিমিলি। এটা হচ্ছে পার্সোনিফিকেশনের এক্সাম্পল, অপশন বি। নেক্সট দেখো, হুইচ লাইন সাজেস্টস উইলিশেসেস ডিসস্যাটিসফ্যাকশন উইথ অফ ইনঅ্যাক্টিভিটি? অপশনগুলো খেয়াল করো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। রাইট অ্যান্সার উইল বি অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ডাজ উইলিশেস ইমপ্লাই বাই টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ? অপশনগুলো খেয়াল করো, হেয়ার রাইট অ্যান্সার উইল বি অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, in the second stanza what is autumn personified as? Singer, harvester, painter, poet. সেকেন্ড স্ট্যান্জাতে অটমকে আমরা কিন্তু পেয়েছিলাম হারভেস্টার হিসেবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ব্যারেট ক্লাউডস ব্লুম দ্য সফট ডাইং ডে? অপশনগুলো খেয়াল করো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্য ক্লাউডস আর টিঞ্জড উইথ দ্য কালার্স অফ সানসেট, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, a moist young moon hung above the mist of a neighboring meadow is an example of which literary device? এটা কোন লিটারি ডিভাইসের এক্সাম্পল? রেটোরিক বেসড কোয়েশ্চেন, অ্যালিটারেশন, সিম্বল নাকি মেটাফোর? দেখো এটা দেখতে পাওয়া যাচ্ছে অ্যালিটারেশনের এক্সাম্পল, অপশন এ হয়ে যাবে right answer. And the last question of today's mock test, pun is a play on words that are similar to what? অপশনগুলো খেয়াল করো, রাইট অ্যান্সার এক্ষেত্রে দেখতে পাচ্ছি অপশন বি, ইন সাউন্ড বাট ডাইভার্স ইন মিনিং। সাউন্ডের দিক থেকে এক, কিন্তু মানের দিক থেকে আলাদা হবে, সেটাই হচ্ছে পান, ওয়ার্ড প্লে, তাই তো? যে ওয়ার্ডগুলো সাউন্ডের দিক থেকে সেম কিন্তু মানে আলাদা, সেটাই হচ্ছে পানের এক্সাম্পল। সো অপশন বি হেয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এই ছিল আজকের মক টেস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।